নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। চিকেনের একই রকমের রান্না খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে চলুন আজ বানিয়ে নিই একটু ভিন্ন স্বাদের রাজস্থানীদের স্টাইলে চিকেনের রেসিপি। তার জন্য আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি কিছুটা রসুন আর আদা। রসুনটা কয়েকটা টুকরো আমি আলাদা করে নিলাম, আর বাকি রসুন আর আদার একটা পেস্ট বানিয়ে নিলাম। যে কয়েকটি টুকরো আমি আলাদা করেছিলাম রসুনের, সেটাকে আমি থেতো করে নিয়েছি। একটা পাত্রে জল নিয়ে তার উপরে থেতো করে রাখা রসুনটা দিয়ে দিলাম। এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য রেখে দেবো। এদিকে আমি তেল গরম হওয়ার জন্য চাপিয়ে দিয়েছিলাম। নিয়েছি গোটা এলাচ, লং, দারচিনি আর নিয়েছি দুটো তেজপাতা। তেলের মধ্যে আমি দিয়ে দেব, আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। একটু সামান্য ভাজা ভাজা করে নেব আমি। খুব একটা বেশি ভাজবো না, একটু হালকা ভাজবো। দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। আমি 750 গ্রামের মতন চিকেন নিয়েছিলাম, আমি এবার দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরও একটু বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নেব। চিকেনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্ট দেওয়ার পরও বেশ কিছুক্ষণ ধরে আমাকে আবার ভেজে নেব আমি। দেখুন খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার,
এবার খুব ভালো করে আবার আমি ভেজে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে রসুন থেতো করে রাখা জলটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার আমি একটা এর উপর ঢাকা দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি আবারও ঢাকা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন আমার রেডি হয়ে গেছে রাজস্থানীদের স্টাইলে চিকেন কষা। এটা খেতে একটু অন্য রকমের স্বাদের হয়, একটু ভিন্ন স্বাদের, খুব টেস্টি হয়। আপনারাও বাড়িতে বানাবেন। চলুন এবার গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।